মানুষের মুখে বহুদিন ধরে শুনে এসেছি, যে সয় সে রয়, অর্থাৎ যে সহ্য করে সে টিকে থাকে। তাদের জীবন নাকি বটবৃক্ষের মতো দীর্ঘস্থায়ী হয়, তারা নাকি একদিন সফলতার মুকুট পরে ফিরে আসে। কিন্তু আমি ছোট্ট একটা পেন্সিলকে দেখেছি, সে সহ্য করে প্রতিটা চাপ, প্রতিটা ঘষা, প্রতিটা কাটা। সে নিঃশব্দে নিজের ভেতর থেকে বের করে দেয় অক্ষরের আলোক রেখা। তবুও তার পরিণতি একটাই, ধীরে ধীরে ছোট হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, শেষমেশ রবারের পাশে পড়ে থাকা এক অপাংতেয় দেহ। তাকে কেউ আর তোলে না, ঘষে না, ভালোবাসে না, তার অভিমান নেই, চিৎকার নেই। তবু তার মধ্যে আমি দেখেছি এক অসীম সত্য, যে সয় সে শুধু ক্ষয় হয়। যে মানুষ নীরবে সব অত্যাচার সয়ে যায়, সে হয়তো বাইরে থেকে টিকে থাকে, কিন্তু ভিতরে ভিতরে সে ক্ষয়ে যায়। আত্মবিশ্বাস, আনন্দ, স্বপ্ন সব ধীরে ধীরে বিলীন হয়। জীবন যেন এক কড়াই, আর আমরা তাতে ফোঁটা ফোঁটা দুধ। চাপ, তাপ আর সময়ের আগুনে ফুটতে ফুটতে একসময় শুকিয়ে যায়। রয়ে যায় শুধু দাগ, কিছু পোড়া গন্ধ আর অতীতের ছাপ। তাই আমি বলি, সহ্য করো, কিন্তু হারিয়ে যেও না, কারণ সব সহ্যই বাঁচায় না। কিছু সহ্য শুধু নিঃশব্দ মৃত্যুর অপেক্ষা। নমস্কার, আমি সংগ্রামিকা, শুনছেন রেট্রো এফএম। উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। এছাড়া বাংলা তথা বিশ্ব সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে আজই প্লে স্টোরে গিয়ে রেট্রো এফএম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন আর শুনতে থাকুন বিভিন্ন স্বাদের মন মাতানো গল্প। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ। ফিরে দেখা, মনে রাখা।